আজ আমরা করছি চেমটাবুরু ট্রেক। এই যে ওই পাহাড়টাই যেটা দেখছেন ওইটাতে আমরা চড়বো। আর এই যে এই দিক দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই নিচের দিকে নেমে এসেছি। এটা বলতে হয় একটা ছোট ড্যাম। গরম আছে, রোদ আছে, তাই গরম আছে। আমাদের বেরোতে বেরোতে খেয়ে দিয়ে একটু দেরি হয়ে গেল আসলে। হাই গাইস, আজ আমরা যাচ্ছি চেমটাবুরু পাহাড় চড়তে। এই যে সবাই যাচ্ছে, এই যে গাইস কেমন জোশ। অনেকটা উঠে পড়েছি, মোটামুটি অনেকটা, মানে 6-7-10 মিনিট উঠলাম এখান থেকে। এটা সিনারি, একটু হল্ট করছি এখানটায় সবাই, একটু হাঁপিয়ে গেছি 1 মিনিট, এরপর আবার উঠবো। এই যে চারিদিকে একদম বাবাও লাগছে। আমরা এই টপটায় চাপবো, সেই জন্য উঠছি। রাস্তা ওঠার পর এখান থেকে নিচের ভিউ এটা দেখেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে উপরে উঠলে আরো কতটা ভালো দেখতে পাবো। হাঁপিয়ে গেছি কিন্তু ওয়ার্থ ইট। এখন অনেকটা দূর, ওই যে ওইটায় আমাদের চাপতে হবে। দিল্লি বহুত দূর है, दिल्ली बहुत दूर है, पर दिल्ली बहुत दूर भी नहीं है। কিছুক্ষণ করে হাঁটছি, কিছুক্ষণ করে উঠছি। এই যে সবাই আরেকটা হল্ট নিয়েছি আমরা, অনেকটা পৌঁছে গেছি এখান থেকে। ওই যে ওই পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, আর একটুখানি মোটামুটি উঠলেই সবাই বসে আছি। সবাই একটা করে লাঠি নিয়ে নিয়েছি যাতে পাথর ভেঙে উঠতে, মানে পাথর ভর দিয়ে উঠতে সুবিধা হয় আর কি, তার জন্য। পৌঁছে গেছি মোটামুটি, আর একটুখানি। অল্প রাস্তা, আমাদের দলের সর্দার আছে এখানে, বিক্রম। এই যে স্যার বিক্রম, স্যার কি বলতে চান? আমরা পৌঁছে গেছি চেমটাবুরু। ওই টপটায় উঠে এখানে আরো কয়েকটা ভিডিও আমি তুলে দেখাবো। প্রায় চলে এসেছি, আর কয়েক পা। কি অপূর্ব না চারিদিকে দৃশ্যগুলো। ওঠার সময় অনেক এই কাশফুল, ছোট 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 কাশফুল দেখতে পাচ্ছি রাস্তায়। আমরা পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে চেমটাবুরুর উপর থেকে খয়রাবেড়া ড্যাম। আমরা অনেককেই মোটামুটি পৌঁছে গেছি, প্রায় আসতে 2 ঘন্টা সময় লাগলো। রোদটা আসলে অনেকটা বেশি হয়ে গেছে, দুপুর 2টো বাজতে যাচ্ছে, এখনো 1 ঘন্টার মধ্যে নামতে হবে। কিন্তু যদি আমরা সকাল সকাল বেরোতাম 8টার সময়, এখানে পৌঁছে যেতাম, তাহলে অনেকটা তাড়াতাড়ি উঠতে পারতাম। এই কুয়াশাটা হয়তো আমরা পেতাম না, আর একটু ক্লিয়ার থাকতো, আকাশটা বেশি ভালো লাগতো। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ব্লগটি দেখলেন তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। এই যে ব্লগটি দেখলেন সেটি হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। আমরা এই চেমটাবুরু পাহাড় চড়েছিলাম প্রায় নভেম্বরে, কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আমি ভিডিওটি পোস্ট করে উঠতে পারিনি, আজ করছি। আপনাদের জানিয়ে রাখি, এটি হচ্ছে সাউথ বেঙ্গলের সবথেকে উচ্চতম শৃঙ্গ বা পয়েন্ট, যার উচ্চতা প্রায় 719 মিটার। এটি চড়তে অনেকটাই কষ্ট হয়েছে, তবে অনেক আনন্দর মুহূর্তও আমরা পেয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে। পাহাড় চড়ার জন্য আমাদের কিছু জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, যেগুলো আমি পয়েন্ট করে পরপর আপনাদের সামনে তুলে ধরছি। পয়েন্ট নাম্বার 1, যারা যারা যাচ্ছেন তাদের সবাই যেন পাহাড় চড়ার আগে যথেষ্ট পরিমাণে খাবার খেয়ে নেন, নাহলে অনেকটা রাস্তা চড়তে হবে, সেহেতু আপনারা মানে ক্লান্ত হয়ে পড়তে পারেন। তার জন্য অবশ্যই যেন খাবার ভালো করে খেয়ে উঠবেন। পয়েন্ট 2, আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল থাকা কিন্তু আবশ্যক, কারণ এত ডিহাইড্রেশন হয়ে যাবে নামার পরে, আপনাদের মানে প্রচণ্ড কষ্ট হতে পারে।
তাই অবশ্যই যারা উঠছেন তাদের কাছে প্রত্যেকের কাছে যেন 1 লিটারের বোতল একটা থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সকাল সকাল চড়ার চেষ্টা করুন, কারণ রোদ বেশি উঁচুতে উঠে গেলে আপনাদেরই কষ্ট বেশি হবে। সেক্ষেত্রে নামতে আপনি আরও ধৈর্য হারিয়ে ফেলবেন, রাস্তা হারিয়ে ফেলতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমরা কিছুজন রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো সকাল সকাল চড়ার চেষ্টা করুন, সুবিধা আপনাদেরই হবে। 4 নম্বর পয়েন্ট, আপনারা যদি রাস্তা না চেনেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই গাইড নিয়ে যান, কারণ ওখানে অনেক গাইড থাকেন আলাদাভাবে। আমাদের স্যার, মানে আমাদের যিনি গাইড করে নিয়ে গেছিলেন তিনি আমাদের স্যার ছিলেন। আর আমরা যেহেতু ভূগোলের স্টুডেন্ট, তাই আমাদের কাছে জিপিএসের মেশিনও ছিল, তাই আমাদের খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু নামার সময় হয়তো রাস্তা হারিয়ে ফেলতেই পারেন অধৈর্য হয়ে যাওয়ার কারণে, যেটা আমি আগের পয়েন্টেও বললাম। তাই আপনারা চেষ্টা করুন গাইড নিয়ে ওঠার, যদি আপনারা রাস্তা না চেনেন তো। পয়েন্ট নাম্বার 5, হল্ট নিয়ে উঠুন। কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ উঠুন, কারণ এতটাই ক্লান্ত হয়ে যাবেন যখন মনে হবে খুব ক্লান্ত হয়ে গেছে। জায়গাটা তো বনে ঘেরা, তাই ওখানে কিছুক্ষণ ছায়ায় বসুন, তারপরে আবার উঠুন, নাহলে পরে আপনি আরও হাঁপিয়ে উঠতে পারেন, শ্বাসকষ্ট হতে পারে, তখন কিন্তু খুব সমস্যায় পড়বেন। তাই কিছুক্ষণ হল্ট নিয়ে তারপরে আবার উঠুন। মোটামুটি এই 5টা পয়েন্ট মাথায় রাখলেই আপনি উঠতে পারবেন চেমটা বুরু পাহাড়। আর অবশ্যই খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আপনার জীবনের। আমার জীবনের প্রথম পাহাড় চড়া হচ্ছে এই ছোট্ট পাহাড় চড়া, কিন্তু এটাই খুবই আনন্দকর একটা মুহূর্ত আমাদের পক্ষে ছিল যখন আমরা উপরে উঠে চারিদিকে ভিউটা দেখলাম। তবে সকাল সকাল উঠলে হয়তো আরও সুন্দর লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি করে জল খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ বললাম কথা অঙ্কিতা সাধু, এবং আপনারা দেখছেন লাভ ইন লাভ চ্যানেল। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। নমস্কার।